নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই। আজকে আসুন একটা জিনিস নিয়ে আমি আলোচনা করি, সেটা হচ্ছে যে রোবোটিক সার্জারি কম্পেয়ার টু ট্র্যাডিশনাল সার্জারি বেটার কিনা। হ্যাঁ, আই এম স্লাইটলি বেটার। অফকোর্স এজ আছে, তা হচ্ছে রোবটে যেটা হয় যে অনেক কিছু ইনস্ট্রুমেন্টস লাগে না, যেগুলো আমার ট্র্যাডিশনাল সার্জারিতে লাগে। এখানে বনি কাজগুলো করা হয়, সফট টিস্যু রিলিজ, যেগুলো মাসেল লিগামেন্ট রিলিজ হয়, সেগুলো অনেকটাই কম। সেই জন্য অপারেটিং টাইমটা অনেকটা কম। যেহেতু অপারেটিং টাইমটা কম, সেই জন্য ইনফেকশনের চান্সটা খুব লো হয়ে যায়। আর টেকনিক্যাল টাইমটা কম হয় জন্য মাসেল যাতে না কাটা পড়ে, সেই জন্যে আমাদের রিকভারি, ফিজিওথেরাপি সব কিছু হচ্ছে খুব ফাস্ট হয় আর কি। আর আমি আগেও বলেছি, আমি যেহেতু সিআর নিয়ে করি, মানে লিগামেন্ট রিটেন করে নিয়ে করি, ক্রুশিয়েট রিটেনিং ইমপ্লান্ট লাগিয়ে, সেই জন্যে পেশেন্টের সিঁড়ি দিয়ে ওঠা, নামা, হাঁটা, চলা সব কিছুই অনেকটা ইজি হয়ে যায়। মানে নিজের একটা ন্যাচারাল ফিল থাকে। ওভারঅল আর কি, যে রোবোটিক সার্জারি করলে যেহেতু অপারেটিং টাইমটা খুবই কম সময় দিয়ে করা হয়, তো ট্র্যাডিশনাল থেকে এখানে রিকভারি টাইমটা অনেকটা ফাস্টার। আমি হ্যাঁ ডেফিনেটলি বলতে পারি আপনাকে যে রোবোটিক সার্জারি এখানে একটা এজ আছে কম্পেয়ার টু ট্র্যাডিশনাল সার্জারি। তো চ্যানেল হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আপনাদের সাহায্যের জন্য। এখানে অবশ্যই আপনারা ফোন করবেন, আমরা আপনাদের 100% গাইডেন্স দেবো, আপনাদের যথেষ্ট সাধ্য সাহায্য করার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।